আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি রিফাত হাসান তোমাদের সাথে এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি আবেদনের ক্ষেত্রে ঠিক যেমনিভাবে আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাশে পেয়েছিলে, ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের ক্ষেত্রেও শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো তুমি কীভাবেই বাসায় বসে নিজের ভর্তি আবেদনটুকু করে ফেলবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একদম পেমেন্ট মেথড পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো তাহলে শুরু করা যাক। তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে, যেমন মানে ভর্তির ওয়েবসাইটটা admission.cu.ac.bd, আমি হচ্ছে এটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও তোমরা চাইলে কি গুগলে যে এটাকে সার্চ দিয়ে, যেমন চিটাগং ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ দিলে সবার উপরে হচ্ছে এই পোর্টালটা পেয়ে যাবে। তো এখানে যাওয়ার পরে তোমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবে। তো এই ইন্টারফেসে পাওয়ার পরে যেহেতু তুমি এখন পর্যন্ত আবেদন করোনি, নতুন নিউ অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে হলে রেজিস্টারে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে সাপোজ তুমি যদি আবার লগ ইন করতে যাও সেক্ষেত্রে তুমি এইটাতে ক্লিক করবে লগ ইনে। তো আমি হচ্ছে রেজিস্টার করব। এরপরে তোমাকে তোমার এইচএসসির তথ্যগুলো দিতে হবে। আমি বোর্ড এবং এইচএসসি বোর্ড এগুলো সব সঠিকভাবে ফিল আপ করে নিচ্ছি এবং ফিল আপ করে আমি সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। ঠিক আছে? এবং সিইউতে কিন্তু সেকেন্ড টাইম নেই, শুধুমাত্র যারা 20 সালে পাস করেছে তারাই আবেদন করতে পারবে। তো সাবমিট বাটন ক্লিক করার পরে আমরা হচ্ছে পরবর্তী ইন্টারফেসে চলে আসবো, যেখানে হচ্ছে তোমার ফোন নাম্বার দিতে হবে এবং এই ফোন নাম্বারটা অবশ্যই কি তোমার নিজের ফোন নাম্বার হতে হবে, কারণ এইখানেই তোমার একটা কনফার্মেশন কোড যাবে। ঠিক আছে? এবং হচ্ছে তোমার পাসওয়ার্ড ইউজার আইডি যাবে। তো তোমরা যদি কেউ দোকান থেকে অ্যাপ্লাই করো কিন্তু ভুলে কিন্তু দোকানদারের নাম্বার দিও না, তোমার নিজের নাম্বার দিতে হবে। তো আমি একটু ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর তোমার ফোনে একটা হচ্ছে ভেরিফাই কোড যাবে, যেটা হচ্ছে 2 মিনিটের ভিতর তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি একটু ফিল আপ করে নিচ্ছি দ্রুত। তা আমার কোডটাও চলে আসছে। তো ভেরিফাই কোডটা তোমাকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পরে একটু টাইম নেবে। ঠিক আছে? তো যাদের হচ্ছে লেট হবে তারা একটু অপেক্ষা করবে, চলে আসবে আর কি। যদি দেখো যে 2 মিনিটের ভিতরে আসতেছে না, তখন হচ্ছে তুমি আবার লোডিং করে আবার ট্রাই করবে। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি হচ্ছে ভেরিফাই কোড দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে এবং ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবং আমার ফোনে কিন্তু ইউজার আইডিও কিন্তু চলে আসছে, অর্থাৎ তুমি যখন ভেরিফাই করবা ভেরিফাইয়ের পরে কিন্তু তোমার ফোনে ইউজার আইডি চলে যাবে। এবং এছাড়াও তুমি চাইলে কি রিসেট মাই, অর্থাৎ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তুমি চাইলে আবার ওকে রিসেট করতে পারবে। এরপর কী করতে হবে, ক্লিক হেয়ার টু লগ ইন। তো লগ ইন দেওয়ার পরে তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কোথায় পাবে সেটা হচ্ছে তোমার ফোনে যাবে। যেমন আমারটা কিন্তু চলে আসছে, আমি একটু পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। একটু টাইম নেবে লোডিং হতে, দেন তুমি পরবর্তী ইন্টারফেসে চলে যাবে আর কি। তো সঠিকভাবে তুমি যখন সব কিছু তথ্য দিবে, অর্থাৎ সঠিকভাবে তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তুমি তোমার প্রোফাইল পাবে। এই প্রোফাইলে তোমার হচ্ছে কিছু ব্যক্তিগত তথ্য দেয়া থাকবে। ঠিক আছে? যেমন হচ্ছে বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের দেয়া থাকবে। তো এখান থেকে তোমাদের হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে কেউ যদি ইংলিশ ভার্সনের হয়ে থাকে, যে ইংলিশে পরীক্ষা দেবে, সে হচ্ছে ইংলিশ সিলেক্ট করবে, যেহেতু আমি সিলেক্ট করে দিলাম বাংলা। এছাড়া তোমাদের যদি কি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে, আর যাদের কোটা নেই তাদের এটা ফিল আপ করার দরকার নেই। এবং হচ্ছে এখানে ছবি আপলোড করতে হবে এই পাশে। তো ছবি কিভাবে আপলোড করবে, এবং ছবি অবশ্যই কি 300x300 পিক্সেলে হতে হবে, অর্থাৎ তোমাদের ছবিটা কিন্তু আগে রিসাইজ করে নিতে হবে। তো ছবি তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট তোমরা পিক রিসাইজে ক্লিক করে তোমরা হচ্ছে ইসেতে চলে যাবে। পিক রিসাইজ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবে। সেখানে যে তোমরা 300 যদি করতে যাও, যেমন হচ্ছে আমার ডেস্কটপে আগেই হচ্ছে একটা ছবি আমি রেখে দিয়েছিলাম, এটা এখন আমি রিসাইজ করব। কেমন? এখন এটা দেখো, এই যে রিসাইজ করছি, কন্টিনিউ টু এডিট দেওয়ার পরে আমি হচ্ছে এই ছবিটাকে কি করব, এখন 300x300 করো। এইখানে যে কাস্টম সাইজ দিতে হবে, কাস্টম সাইজ দেওয়ার পরে আমি হচ্ছে এই যে উইডথে দেব 300, আর এইখানে দেব কত, 300 দেওয়ার পরে আমি হচ্ছে নিচে আসবো, নিচে এসে হচ্ছে আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করো।
এখানে ক্লিক করার পরে আমার 300x300 ছবিটি কিন্তু চলে আসবে। দেন হচ্ছে আমি ভিউ ইমেজও করতে পারবো, আমি হচ্ছে সেভ টু ডিস্ক দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে তোমার সেভ হয়ে যাবে, তোমরা হচ্ছে সেটা ডাউনলোডসে গেলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি ওটা আগে ডেস্কটপে রেখে দিয়েছিলাম একটা ছবি রিসাইজ করে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার ইনফো যদি আমি একটু চেক করি তাহলে দেখতে পাবো আর কি। দাঁড়াও, জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদের যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো এটা যদি তোমরা ইনফো চেক করো, এটা আমি কিন্তু রিসাইজ করেছি সেটা দিয়ে। এই যে দেখো, এটা হচ্ছে ডাইমেনশন 300x300, বুঝতে পারছো? এই যে কোনায় যেটা। তো এইভাবে হচ্ছে তোমরা ডেস্কটপে বা ফোনে এগুলো আগেই রেখে নেবে। তোমরা চাইলে কিন্তু এই কাজগুলো ফোনেও করতে পারো। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ফোনের গুগল ক্রমে যে ডেস্কটপ ভার্সনটা ওপেন করে নেবে, কেমন? তো আমি হচ্ছে ছবি আপলোড করে দিই। তা আপলোড করার ক্ষেত্রে আমি হচ্ছে যেহেতু ছবি ছিল, কোথায় ছিল যেন, ছবি ডেস্কটপেই ছিল, ডেস্কটপের সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ডেস্কটপ থেকে একটু দেখে নেব কোনটা ছিল যেন। এই যে এটা ছিল, হ্যাঁ এটা। আমি ছবি আপলোড করে দিচ্ছি। ছবি আপলোডের পরে হচ্ছে আমি সেভ প্রোফাইল দিতে পারবো। হয়তো ছবির ক্ষেত্রে একটু টাইম নিতে পারে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যেটা করবে আর কি, এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবে এবং ছবি কিন্তু আগেই রিসাইজ করে ডেস্কটপে রেখে দিবে। এখন কিন্তু তোমার অ্যাকাউন্ট খোলা কিন্তু অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছো? অর্থাৎ আমি হচ্ছে ছবি আপলোড দিয়ে তোমার সেভে ক্লিক করার পরে হচ্ছে আমরা এই ইন্টারফেসে চলে আসছি। তো এটার মানে হচ্ছে এখন আমার সব কিছু হয়ে গেছে। আমি চাইলে কি করতে পারবো, রিকোয়েস্ট টু চেঞ্জ, অর্থাৎ আমি যদি কোনো তথ্য চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। রিকোয়েস্ট টু চেঞ্জে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আমি হচ্ছে এখানে একাডেমিকে গেলাম। একাডেমিক গেলে তোমার হচ্ছে তথ্য দেওয়া থাকবে, তারপরে মানে এইচএসসি রোল টোল এগুলো কিছু দেওয়া থাকবে, বোর্ড দেওয়া থাকবে। আর অ্যাপ্লিকেশনে যেতে হবে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে তুমি হচ্ছে দেখতে পাবে হচ্ছে যেমন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, তোমরা যে ইউনিটে সেটাতে কি তোমরা ক্লিক করবে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি যেমন হচ্ছে সি ইউনিটের জন্য আমি যেটা আবেদন করছি, সে হচ্ছে সি ইউনিটের জন্য এলিজিবল নয়, তার মানে হচ্ছে সে এটা হচ্ছে লাল কালার চলে আসবে, আর বাকিগুলোতে কিন্তু তুমি পারবে। ঠিক আছে, যেমন আমি এখন একটু আবেদন করে তোমাদেরকে দেখাবো, কেমন? আবেদন শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখতে চাই। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ, গ অথবা গ ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ, গ এবং খ ইউনিটের জন্য যে লিখিত স্পেশাল কোর্স, সেখানে হচ্ছে 15টি লাইভ ক্লাস থাকছে এবং 3টি লিখিত পরীক্ষা থাকছে। শুধু তাই নয়, এর সাথে হচ্ছে ইংলিশে দুর্বলতার কারণে হচ্ছে 20টি গ্রামার এবং হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দেওয়া হচ্ছে, যাতে করে ইংলিশের দুর্বলতাটা না থাকে। তো তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে পরীক্ষা দিবে, তোমরা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো। তো এই কোর্সের বিস্তারিত হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও তোমরা কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারো। তো চলো তাহলে আবেদন শুরু করা যাক। তো আমি হচ্ছে প্রথমে এইবার হচ্ছে বি ইউনিটে আবেদন করে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তো বি ইউনিটে আবেদন করার জন্য তোমরা হচ্ছে বি ইউনিটে ক্লিক করবে। তো আমি হচ্ছে বি ইউনিটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে হয়তো তোমরা একটু টাইম নিতে পারো। তো এই ক্ষেত্রে টাইম নিলেও তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই, কারণ ওয়েবসাইট অনেক সময় বেশ ব্যস্ত থাকে। ঠিক আছে, তো ব্যস্ত থাকলে তো বুঝতেই পারতেছো একটু টাইম নেবে, লোডিং হবে, বাট ধৈর্য ধরে হচ্ছে তোমাদের আবেদনটা করতে হবে আর কি। ঠিক আছে, তো অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথেই তোমরা হচ্ছে একটা মেসেজ পাবে তোমাদের মোবাইলে, যেখানে হচ্ছে বিল নাম্বার এবং অ্যামাউন্ট দেওয়া থাকবে আর কি। তো এক্ষেত্রে তোমাদের এই কাজ এটা হচ্ছে তোমাদের ইসের মাধ্যমে পে করতে হবে, বিকাশ অথবা রকেটের মাধ্যমে। তো আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে, যে কিভাবে এই তোমরা বিল পে করবে, এটা আমি তোমাদের একটু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তো ফি প্রদান করার জন্য তোমাকে হচ্ছে যে বিকাশের যে অ্যাপ আছে সেই অ্যাপে যেতে হবে। অ্যাপে যে তোমাকে যেটা করতে হবে, পে বিলে ক্লিক করতে হবে, যে লাইটের মতো। দেন পে বিলে ক্লিক করার পরে এখানে তোমার প্রতিষ্ঠানের নাম, যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগং, এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে তুমি তোমার বিল নম্বরটি এখানে দিবে, ঠিক আছে? বিল নম্বরটি সঠিকভাবে দিবে অবশ্যই, এবং ভবিষ্যৎ পেমেন্টের জন্য চাইলে কি তুমি অ্যাকাউন্টটিকে সেভ করে রাখতে পারো। তো এক্ষেত্রে হচ্ছে যেমন আমি একটা নাম দিয়ে দিই, রেফারেন্সের নাম। তোমরা চাইলে সেটা দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। পরবর্তী ধাপে তোমাকে কি যেতে হবে। তো পরবর্তী ধাপে যাওয়ার পরে তোমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে হচ্ছে টাকার পরিমাণ দেয়া থাকবে। দেন হচ্ছে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের নিজের পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে
পরবর্তী ধাপে যে এখানে তোমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো ট্যাপ করে ধরে রাখার পরে তোমাদের একটু টাইম নেবে, বাট আশা করি টাকা জমা হয়ে যাবে। তো এবার আসো আমরা একটু রকেটের মাধ্যমে দেখি যে কিভাবে বিল পে করা যায়। তো বিল পের জন্য রকেটের বিল পেতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে সার্চ বিলার সিইউ অ্যাডমিশন, অথবা তুমি 2200 সার্চ দিলেও হবে। এরপর হচ্ছে সিইউ অ্যাডমিশন বিল নং, ঠিক আছে, তোমার বিল যে নংটা আছে সেটা তোমাকে দিতে হবে। তো এখন তুমি চাইলে যদি নিজের নাম্বারের এটা আবেদন করে থাকো সেক্ষেত্রে হচ্ছে সেলফ দিবে, মানে তোমার যদি রকেশ অ্যাকাউন্টটা নিজের হয়ে থাকে তাহলে সেলফ দিবে, অথবা অন্যের হলে আদার্স দিবে আর কি। তো আমি হচ্ছে অন্য আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। তো এইখানে দিয়ে দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে আর কি, আর রিসিপিয়েন্ট নাম দিলেও হবে, না দিলেও হবে। এসব আবেদনের ক্ষেত্রে আর কি যে কোনো পেমেন্ট পে করার ক্ষেত্রে কিন্তু রকেট অনেকটাই বেশি কার্যকরী। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে দেখবে হচ্ছে এরকম একটা ইনফরমেশন চলে আসবে, দেন তোমাকে ওকে করতে হবে। ওকে করার পর তুমি তোমার শেয়ার পাসওয়ার্ডটি দিবে। পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে ট্যাপ করে রাখবে আর কি। ট্যাপ করে রাখলে তোমার টাকা দেয় কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেন তুমি হচ্ছে বিল রিসিপ্টে ক্লিক করবে। বিল রিসিপ্টে পড়ার এরকম একটা কি পেয়ে যাবে, রিসিপ্ট পেয়ে যাবে। তো এইসব আবেদনের ক্ষেত্রে বা পেমেন্ট ফি পে করার ক্ষেত্রে কিন্তু রকেট অনেকটাই সহজ। তো আমি চাইবো তোমরা হচ্ছে রকেটে পে করো, ঠিক আছে। তো এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং আবেদন করে তোমরা হচ্ছে আবার একটু লগ ইন করে তোমাদের দেখবে আর কি, ইসেতে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটু দেখবে, যাতে করে তোমাদের মানে একটু কনফার্ম হবে যে তোমাদের আবেদনটা আসলে সম্পন্ন হয়েছে কিনা। বাট এখান থেকে কনফার্ম হওয়ার পরে মানে টাকা জমা দেওয়া মানে হচ্ছে তোমাদের আবেদন শেষ হয়ে গেছে, এবং তোমরা চাইলে কি সেম একইভাবে লগ ইন করে কিন্তু অন্যান্য ইউনিটে আবেদন করতে পারো। তোমাদের যারা এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এ নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।